হাদিকে গুলি করে ফয়সাল, মোটরসাইকেল চালায় আলমগীর, জানালো পুলিশ। এমপিদের বিষয়ে নতুন সিদ্ধান্ত ইসির, নির্বাচন হবেই, এ নিয়ে কোনো আশঙ্কা নেই ইসি সানাউল্লাহ। যশোরে যৌথ বাহিনীর অভিযানে বিদেশি পিস্তল উদ্ধার, ভারতের কাছে পাত্তাই পেল না পাকিস্তান। দর্শক, গ্রামের কাগজের সকালের খবরে আপনাকে স্বাগত। শুনছিলেন প্রধান প্রধান শিরোনাম, এছাড়া রয়েছে রাশিফল। এবার চলুন যাওয়া যাক মূল আয়োজনে। ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা ৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী শরীফ ওসমান হাদিকে গুলি করে হত্যা চেষ্টার ঘটনায় জড়িত সন্দেহে 2 জনকে চিহ্নিত করার কথা জানিয়েছে ডিএমপি। তারা হলো ফয়সাল করিম মাসুদ ও আলমগীর শেখ। তাদের মধ্যে ফয়সাল গুলি করেছে, আলমগীর মোটরসাইকেলের চালকের আসনে ছিল। রোববার বিকেলে ডিএমপির মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে ডিএমপির অতিরিক্ত কমিশনার SM মোহাম্মদ নজরুল ইসলাম এইসব তথ্য জানান। চিহ্নিত 2 জনকে গ্রেফতারের জন্য সর্বাত্মক চেষ্টা চালানোর কথা জানিয়ে তিনি বলেন, তাদের দেশের বাইরে পালিয়ে যাওয়ার কোনো তথ্য নেই, তবে তারা যেন পালিয়ে যেতে না পারে সেজন্য বিজিবি এবং সব বন্দরকে সতর্ক করা হয়েছে। নির্বাচন কমিশনার আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ জানিয়েছেন, সংসদ সদস্যরা যদি কোনো অনিয়মে জড়িয়ে পড়েন তাহলে সংশোধিত আইন অনুযায়ী স্পিকার ও নির্বাচন কমিশন ইসি যৌথ কিংবা একক উদ্যোগে সেই এমপির কর্মকাণ্ড তদন্ত করা যাবে। রোববার রাজধানীতে নাগরিক প্ল্যাটফর্ম আয়োজিত এক অনুষ্ঠানে তিনি একথা বলেন। তিনি বলেন, কোনো সংসদ সদস্যের বিরুদ্ধে যদি কোনো অভিযোগ আসে যে তিনি কোনো অনিয়মের সঙ্গে জড়িয়ে গিয়েছেন, তাহলে স্পিকার নিজ ক্ষমতা বলে যাচাইয়ের জন্য তা ইসির কাছে ন্যস্ত করতে পারেন। বাংলাদেশে কখনো এটিকে চর্চা করা হয়নি। এখন এই আইন সংশোধন হয়েছে। সংশোধিত আইনে এটিও বলা হয়েছে, কোনো এমপির বিরুদ্ধে অভিযোগ আসলে এখন নির্বাচন কমিশনও চাইলে স্বপ্রণোদিত হয়ে তা তদন্তের উদ্যোগ নিতে পারবে। সেই অভিযোগ প্রমাণিত হলে অভিযুক্ত সংসদ সদস্য তার পদ হারাতে পারেন। ঢাকা ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদি গুলিবিদ্ধ হওয়ার ঘটনায় জড়িত সন্ত্রাসীরা যাতে দেশ ছেড়ে পালাতে না পারে সে লক্ষ্যে সুনামগঞ্জ সীমান্ত টহল ও নজরদারি জোরদার করেছে বিজিবি। নিয়মিত টহলের পাশাপাশি গুরুত্বপূর্ণ পয়েন্টে অতিরিক্ত নজরদারি ও চেকপোস্টের কার্যক্রম বাড়ানো হয়েছে। 28 বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল AKM জাকারিয়া কাদির জানান, হামলাকারীরা যেন সীমান্ত পেরিয়ে ভারতে পালাতে না পারে সেজন্য সীমান্তে কঠোর নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে কোনো আশঙ্কা নেই বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার ইসি আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ। তিনি বলেছেন, আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী অ্যাক্টিভলি কাজ করছে। রোববার সচিবালয়ে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতির বিষয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব সহ সংশ্লিষ্ট আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর প্রধানদের সঙ্গে বৈঠক শেষে তিনি এই কথা বলেন। যারা এই নির্বাচনকে বানচাল করতে চাইবে তাদের কঠোর হাতে দমন করা হবে উল্লেখ করে ইসি সানাউল্লাহ বলেন, নির্বাচন হবেই, নির্বাচন নিয়ে কোনো আশঙ্কা নেই। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী অ্যাক্টিভলি কাজ করছে। যশোরের অভয়নগরে যৌথ বাহিনীর অভিযানে পরিত্যক্ত অবস্থায় আমেরিকার তৈরি একটি বিদেশি পিস্তল উদ্ধার করা হয়েছে। রোববার ভোররাতে উপজেলার নোয়াপাড়া বউবাজার এলাকায় হিজবুল্লাহ দাখিল মাদ্রাসা সংলগ্ন ইটের স্তূপ থেকে পিস্তলটি উদ্ধার করা হয়। যৌথ বাহিনী সূত্র জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে ভোর রাত 3টার দিকে অভিযান চালিয়ে অভয়নগর সেনা ক্যাম্প কমান্ডার ক্যাপ্টেন আকিব আহমেদের নেতৃত্বে পিস্তলটি উদ্ধার করা হয়, তবে এতে কোনো ম্যাগাজিন বা গুলি পাওয়া যায়নি। অনূর্ধ্ব-19 এশিয়া কাপের উদ্বোধনী ম্যাচে প্রায় 450 রান করা ভারতকে আজ 240 রানে গুড়িয়ে দেয় পাকিস্তান। জিততে হলে পাকিস্তান যুবাদের করতে হতো 241 রান। 300 বলে 242 রানের মাঝারি স্কোর তাড়া করতে নেমে কুপকাত পাকিস্তান। দীপেশ দেবেন্দ্রের গতি আর কার্নিশ চৌহানের স্পিনে বিভ্রান্ত হয়ে 41.2 ওভারে 150 রানে অল আউট হয় পাকিস্তান। 90 রানের বিশাল ব্যবধানে জয় পায় ভারত। রোববার দুবাই ICC ক্রিকেট একাডেমি মাঠে টসে জিতে ভারতকে প্রথমে ব্যাটিংয়ে পাঠায় পাকিস্তান। দর্শক, এবার চলুন জেনে নেওয়া যাক কেমন যাবে আপনার আজকের দিন, অর্থাৎ 15 ডিসেম্বরের সম্ভাব্য রাশিফল। মেষ রাশির কর্মক্ষেত্রে ব্যস্ততা বাড়বে, তবে আপনার পরিশ্রমের যথাযথ মূল্যায়ন হবে। আর্থিক বিষয়ে হঠাৎ খরচ বাড়তে পারে, তাই সঞ্চয়ে নজর দিন। পরিবারের সঙ্গে সময় কাটালে মানসিক স্বস্তি পাবেন।
বৃষ রাশির পারিবারিক পরিবেশ আনন্দমুখর থাকবে। নতুন কোনো বিনিয়োগ বা সিদ্ধান্ত ভবিষ্যতে লাভ এনে দিতে পারে। দাম্পত্য জীবনে বোঝাপড়া বাড়বে। স্বাস্থ্যের দিকে সামান্য খেয়াল রাখুন। মিথুন রাশির আজ কথা বলার ক্ষেত্রে সংযমী হওয়া ভালো। অফিস বা ব্যবসায় যোগাযোগজনিত ভুল এড়াতে সতর্ক থাকুন। স্বল্প দূরত্বে ভ্রমণের যোগ রয়েছে, যা লাভজনক হতে পারে। কর্কট রাশির আর্থিক দিক শক্তিশালী হতে পারে। পুরনো কোনো সমস্যা বা ঋণ সংক্রান্ত বিষয় মিটে যাওয়ার সম্ভাবনা রয়েছে। পরিবারের সদস্যদের সহযোগিতা পাবেন। সিংহ রাশির আজ আত্মবিশ্বাসে ভর করে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে পারবেন। কর্মক্ষেত্রে সুনাম ও প্রশংসা অর্জনের সুযোগ আছে। সামাজিকভাবে সক্রিয় থাকলে উপকার পাবেন। কন্যা রাশির মানসিক চাপ কিছুটা কমবে। কাজের ক্ষেত্রে ধীরে হলেও অগ্রগতি হবে। স্বাস্থ্য নিয়ে অবহেলা না করাই ভালো, বিশেষ করে খাদ্যাভ্যাসে নিয়ন্ত্রণ আনুন। তুলা রাশির প্রেম ও পারিবারিক সম্পর্কের জন্য দিনটি শুভ। আর্থিক লেনদেনে লাভের ইঙ্গিত রয়েছে। নতুন মানুষের সঙ্গে পরিচয় ভবিষ্যতে কাজে আসতে পারে। বৃশ্চিক রাশির গোপন শত্রু বা বিরোধীদের ব্যাপারে সতর্ক থাকুন। হঠাৎ রাগ নিয়ন্ত্রণে রাখলে সমস্যা এড়ানো যাবে। ধৈর্য ধরে কাজ করলে সফলতা আসবে। ধনু রাশির নতুন কাজ বা চাকরির সুযোগ পেতে পারেন। ভ্রমণ শুভ এবং আনন্দদায়ক হবে। শিক্ষার্থী ও ব্যবসায়ীদের জন্য দিনটি ভালো। মকর রাশির দায়িত্ব কাজের চাপ বাড়লেও ফলাফল ইতিবাচক হবে। ঊর্ধ্বতনের সহযোগিতা পেতে পারেন। অর্থনৈতিক বিষয়ে স্থির সিদ্ধান্ত নিন। কুম্ভ রাশির বন্ধু ও শুভানুধ্যায়ীদের সহযোগিতা পাবেন। সৃজনশীল কাজে সাফল্য আসতে পারে। নতুন কোনো পরিকল্পনা বাস্তবায়নের জন্য ভালো সময়। মীন রাশির আবেগ নিয়ন্ত্রণে রাখা জরুরি। পারিবারিক বিষয়ে সুখবর আসতে পারে। ধর্মীয় বা আধ্যাত্মিক কাজে মনোযোগ বাড়লে মানসিক শান্তি পাবেন। এই ছিল এখনকার আয়োজন। আগামীকাল ঠিক একই সময়ে সকালের খবর দেখতে ও জানতে চোখ রাখুন গ্রামের কাগজের ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজে। আর প্রতিদিনের খবরের আপডেট পেতে গ্রামের কাগজের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব এবং ফেসবুক পেজ ফলো করে রাখতে ভুলবেন না। আমাদের পরবর্তী খবর দেখুন দুপুর 2:30টায়। শুভ বিদায়।